কথাগুলো গভীরভাবে বুঝতে হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সুন্দর কথা। একবার যদি ডাকার মতো ডাকা যায়, জীবের সাধ্য নেই, জীব যত পাপই করুক না কেন, একবার যদি আত্মনাদ করে যদি ভালোবাসতে পারো, ডাকতে পারো, এক ডাকে যদি তার কানে একবার পৌঁছায়, তোমার জীবনের সমস্ত পাপ থেকে তুমি মুক্ত লাভ করবে। এই জগতে অনেক মানুষ আছে বাবা, তারা হয়তো কখনো না কোনো সময় ভুল ভ্রান্তি করেছে। দেখবেন হঠাৎ করে সেই ব্যক্তি যদি একটু সাধু হয়ে যায়, এলাকাবাসী, গ্রামবাসী, আত্মীয় স্বজন তাকে নিয়ে নানাবিধ বক্তব্য পেশ করে। কি বলে? সারা জীবন এত পাপ করলো, সারা জীবন অন্যের মেরে খেয়েছে, অন্যের ক্ষতি করেছে, সারা জীবন একে এর সঙ্গে দুর্ব্যবহার করেছে, তার সঙ্গে হিংসা করেছে, পাপের পরে পাপ করে গেছে। এখন শেষ বয়সে এসে ভগবানের নাম করলে কি আর ভগবানের কৃপা হবে? নেতাই গৌর হরি। কি গো মা, অনেকে বলেন না, আরে হবে না, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন কুকর্ম করে গেছে, ওর জীবনে ভগবান কৃপা করবে না। এ কথা কিন্তু ভুল। সারা জীবন অপরাধ করেও যদি তুমি একবার দেহ মন প্রাণ সঁপে দিয়ে তাকে ভালোবাসতে পারো, যদি তোমার একবার চেতনা চৈতন্য হয়, তুমি যদি বুঝতে পারো কি তোমার করণীয়, কি করছো তুমি, যদি সেই বিবেক দিয়ে, সেই চেতনা দিয়ে যদি তুমি তাকে ভালোবাসতে পারো, তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন, মন দিয়ে শুনবেন। সারা জীবন অপরাধ করে সে বৈকুণ্ঠে পৌঁছালেন। কে সে? পাপ করেছিল এত, তথাপিও তার বৈকুণ্ঠে জায়গা হলো কি করে? কি মা, প্রশ্ন তো জাগতেই পারে। অজামিল বলে একজন ছিলেন বাবা, ব্রাহ্মণ জাতি, নাম তার অজামিল। এই অজামিল সারা জীবন ডাকাতি করেছে, চুরি করেছে, খুন করেছে, আর এই চুরি ডাকাতি করেই তার সংসার চলত। এখন লোমশ মুনি বলে এক মুনি, যার হয়েছিল শারীরিক ব্যাধি, আর সেই ব্যাধি সারানোর উপায় কি? দেবর্ষি নারদ বলেছিলেন, হে মুনিবর, আপনার রোগ ভালো হওয়ার উপায় একটা আছে। সেটা হলো, আপনি যদি এই জগতে কোনো এমন ব্যক্তি পান যে জাতিতে ব্রাহ্মণ, মানে উঁচু জাতি, কিন্তু তার স্বভাব নিচু প্রকৃতির, এমন কোনো পরিবার, ফ্যামিলি যদি আপনি পান, সেখান থেকে এক মুষ্টি চাল, তন্ডুল ভিক্ষা করে যদি নিয়ে এসে আপনি রান্না করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি যেহেতু তার শারীরিক ব্যাধি, সে চারিদিকে খুঁজতে শুরু করেছে, কোথায় গেলে আমি এমন একজন ব্যক্তি পাবো যে জাতিতে উঁচু জাতি, স্বভাব নিচু প্রকৃতির, ছোট কাজ করে, খারাপ কাজ করে। খুঁজে খুঁজে পেয়ে গেল বাবা। খুঁজে খুঁজে কাকে পেল না? ওই অজামিলের বাড়িতে। অজামিলের বাড়িতে যখন গিয়েছে, তার স্ত্রী ছোট্ট একটি পুত্র সন্তান, সদ্যজাত শিশু, কোলের মধ্যে করে নিয়ে মুনি এসেছেন দ্বারে, তাই তাকে এক মুষ্টি চাল দিয়েছে, ভিক্ষা দিয়েছে, আর সেই ভিক্ষা রন্ধন করে তিনি সেবাও করেছে। আর সেবা করা মাত্রই তার রোগ ভালো হয়ে গেছে। যখনই সুস্থ হয়ে গেছে, তখনই তার মনের ভিতরে আফসোস হচ্ছে যে যে আমার এত বড় উপকার করলো, আমি একটু কিছু তো দেবার নেই, একটু আশীর্বাদ তো করে আসা যায়, তা যাই একটু আশীর্বাদ করে আসি। তা তিনি কি করেছেন? আবার সেই অজামিলের বাড়িতে গেছে। অজামিলের বাড়িতে গিয়ে দেখছে যে তার কোলে সন্তান রয়েছে। আবার মুনিকে দেখে চাল নিয়ে এসেছে, ভিক্ষা দেবে। যেহেতু আবার এসেছে, মনে হয় ভিক্ষা নেবে, এই ভেবে চাল নিয়ে এসেছে। তখন মুনিবর, লোমশ মুনি বলছে, দেখো মা, আজ আর আমি ভিক্ষা নিতে আসিনি, আজ এসেছি তুমি আমাকে যে এক মুষ্টি তন্ডুল দিয়েছিলে, সেটা রন্ধন করে আমি সেবা করে আমার অনেক তৃপ্তি হয়েছে, আমি অনেক শান্তি পেয়েছি, তাই খুশি হয়ে তোমাদেরকে আশীর্বাদ করতে এলাম। তা কি আশীর্বাদ? না, এই যে তোমার কোলে ছোট্ট একটা শিশু, এই যে পুত্র সন্তান, এই ছেলেটির নাম আশীর্বাদ স্বরূপ আমি দিয়ে গেলাম নারায়ণ। নেতাই গৌর হরি। অন্যান্য বাচ্চাদের নাম কি? তার আরো সন্তান যারা, তাদের নাম 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি, 4 কোড়ি, এই হচ্ছে নাম। আর ছোট ছেলের নাম হচ্ছে নারায়ণ। হরি বল। অজামিল প্রতিদিন
চুরি ডাকাতি করে যা পায় তাতে তার সংসার চলে যায়। তাহলে চিন্তা করুন, সে ব্রাহ্মণ জাতের ছেলে হয়ে, ব্রাহ্মণ হয়ে এইভাবে দিনের পর দিন অন্যায় অপরাধ করে গেছে, চুরি চুরি করে জীবন কাটিয়েছে। এইভাবে দিন যেতে যেতে যেদিন তার অন্তিম সময় এলো, মা শয্যাশায়ী, আর চলতে পারে না, শয্যায় শুয়ে শেষ মুহূর্তটুকু হঠাৎ তিনি দেখছেন যেন যমদূত এসে তার পাশে দাঁড়িয়েছে। কেন আসবে না? সারা জীবন তো অপরাধ করেছে, জাতিতে ব্রাহ্মণ হয়ে কুকর্ম করেছে, তা তাকে তো যমালয়ে যেতেই হবে। তাই যমদূত এসেছে, আর যমদূতকে দেখা মাত্রই সেই শয্যায় শুয়ে চিৎকার করে অজামিল নিজের ছোট ছেলেকে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, একটু কাছে আয় বাবা, একটু কাছে আয়, আমার বড় ভয় করছে, নারায়ণ আমার কাছে আয়। চিৎকার করে ডাকছে। আর যখন অজামিল অন্তিম সময় শেষ মুহূর্তে চিৎকার করে নারায়ণ নারায়ণ বলে ডাকছে, বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। ভগবান চঞ্চল হয়ে গেলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু এত চঞ্চল কেন তুমি? লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমার ভক্ত ডাকছে। দেরি না করে বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে বাবা। বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত এসেছে। আসার পর দেখছে যমদূত দাঁড়িয়ে আছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। বিষ্ণুদূত বলে উঠলেন, তোমরা তো ওকে নিতে পারবে না, ওকে আমরা নিয়ে যাব। দেখো দেখো সিংহাসন এনেছি ওকে নিয়ে যাবার জন্য। না না, কি করে হয় সেটা? সারা জীবন চুরি ডাকাতি করেছে, জাতিতে ব্রাহ্মণ হয়ে এমন কুকর্ম অকর্ম করেছে, ওর তো কোনো দিন বিষ্ণু লোকে জায়গা হতে পারে না। পাপের ভান্ডার পুড়ে গেছে ওর, ওকে যমালয়ে যেতে হবে। না, ও যমালয়ে যাবে না, ও আমাদের সঙ্গে যাবে। দেখছো না শেষ মুহূর্তে কাকে স্মরণ করছে? হ্যাঁ, শেষ মুহূর্তে স্মরণ করছে নিজের ছেলেকে। ছেলের নাম নারায়ণ, সেই নাম ধরে ডাকছে। ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন বললেন বিষ্ণুদূত, শোনো, যাকেই উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। নামের এমনই মহিমা, তুমি ইচ্ছাই বলো, অনিচ্ছাই বলো, হেলাই বলো, শ্রদ্ধাই বলো, যেভাবেই তোমার জিহ্বাতে উচ্চারণ করবে তাতেই তোমার ক্রিয়া হবে। আর পারল না মা, সারা জীবন অপরাধ করেও তার কিন্তু আর যমালয়ে যেতে হলো না। সেই বৈকুণ্ঠে ভগবানের চরণে পৌঁছালো সেই ব্রাহ্মণ অজামিল। এই দৃষ্টান্তটা এই জন্যই বলা, যদি কখনো মনে হয় আপনার যে আমি সারা জীবন অপরাধ করেছি, আমি ভগবানের নাম করলে কি হবে, প্রভু আমায় আর কৃপা করবে না, এই ভাবনাটাই ভুল। কখনো আঘাত পেলে, কষ্ট পেলে ভগবানকে ডাকি না। আমরা এতটাই বোকা, এতটা মূর্খ যে ভগবানের প্রতি আমাদের ক্ষোভ তৈরি হয় যে তুমি আমায় কষ্ট দিলে কেন। আমাদের অভিমান হয়, কেন আঘাত দিলে, কেন কষ্ট দিলে, তোমাকে আর ডাকবো না, তোমাকে আর সেবা দেব না, তোমাকে আর ভালোবাসবো না। অনেক ফ্যামিলিতে আছে যারা একটু কষ্ট পেলে আর ভগবানকে ডাকে না, তার সেবাটুকু পর্যন্ত দেয় না। অনেক পরিবার আছে, কিন্তু জেনে রাখবেন মা, তার কাছ থেকে দূরে সরে গিয়ে আপনার পালাবার পথ নেই। কোথায় যাবেন আপনি? কার প্রতি অভিমান করছেন? আসার সময় এসেছিলাম একা, যাবও একা। সংসারটা শুধু একটা অভিনয় মঞ্চ। আমার পিতামাতা আমার জন্য সারা জীবনে দায়িত্ব পালন করেছে, আমি আমার সন্তানের জন্য দায়িত্ব পালন করব, আমার সন্তানও তার পরিবারের জন্য দায়িত্ব পালন করবে। এটা শুধুমাত্র এই যে এখানে যাত্রা হয়েছে না, এর আগেও যাত্রা হয়েছে, তোমার হয়েছে কি? এখানে যাত্রা হয়েছে এর আগে?
না, আগামীকাল হবে যাত্রা। শুনলাম যেটা আগামীকাল এখানে যাত্রা হবে, ভালো করে বুঝবেন। যাত্রা যখন এখানে হবে, যারা এখানে আসবে অভিনয় করতে, তারা কি সবাই এক বাড়ি থেকে আসবে? না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ একত্রিত হয়ে একটা সুন্দর অভিনয়ের মধ্যে একটা পরিবার তৈরি করে, কেউ রাজা, কেউ রানী, কেউ দাস, কেউ দাসী, কেউ মা, কেউ বাবা, এটাই, তাই তো? তাহলে 3 ঘন্টা সেই যাত্রা যখন হয় মা, পরিবারটা এক হয়ে যায়। যাত্রা শেষ হয়ে গেলে সবাই আপন ঘরে চলে যায়, তাই তো? তাহলে আমাদের সংসারটাও তাই, সংসারটাও তাই। সংসারে আমরা কিন্তু একসাথে কেউ আসিনি, সবাই আলাদা আলাদা এসেছি, এসে একটা পরিবার তৈরি করেছি। আর সেই পরিবারে আমি আমার ডিউটি, সে তার ডিউটি, এক একজন এক এক দায়িত্ব পালন করছি। কিন্তু এই কর্মটা শুধুমাত্র আমাদের প্রধান নয়, এটা গৌণ কারণ, সংসারের প্রতি গৌণ কর্তব্য। আর মুখ্য কারণ হলো মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি এই জন্মে ভগবানকে ভালোবাসতে না পারি, তাহলে আবার আমাদের পিশাচ কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে, কীট কুলে আমাদের জন্ম নিতে হবে। চিন্তা করুন, এগুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে। এখনো সময় আছে, এই সময় যদি তোমরা হরিভক্তি করতে পারো, ভগবানকে ভালোবাসতে পারো, প্রভুর নাম করতে পারো, তাহলে এ জন্মে তুমি আবার মনুষ্যকুলে জন্ম পাবে। যদি তুমি এ জন্মে ভগবানের ভক্ত হতে পারো, আবার মানব জন্ম পাবে। কিন্তু তুমি যদি ভালোবাসতে না পারো, তাহলে তোমাকে ওই 80 লক্ষ জনই কীট পতঙ্গ হতে হবে। আর ওই কীটকুলে, পশুকুলে, বৃক্ষকুলে যখন জন্ম পাবো মা, তখন আমাদের উদ্ধার করবে কে? বৃক্ষকুল, হিংস্র বাঘ, ভাল্লুক যদি হতে হয়, যদি পিশাচকুলে জন্ম পেতে হয়, নিকৃষ্ট কুলে জন্ম পেতে হয়, তখন আমাদের কে উদ্ধার করবে? আর তো পারবো না উদ্ধার হতে। তাই উদ্ধার হওয়ার পথ হচ্ছে এই মানব জন্ম। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করতে পারে আর নিজেকে চিনতে পারে, আমি কে, আমার কেন মরে যারে তো পত্র, ইহা না জানে জীবের কইছে হিত হয়। একবার যদি বুঝতে পারো হে জীব, এই সময় নয়, যেতে তো সবাইকে হবে। যদি গোবিন্দ চরণে পৌঁছাতে না পারি, তাহলে এই পৃথিবীতে এই ত্রিতাপ জ্বালার মধ্যে আমাদের আবার জর্জরিত হতে হবে। এখনো সময় আছে, এখনো হরি বলো। রাজা পরীক্ষিত 7 দিন 7 রাত ভাগবত শুনে যদি ভগবত কৃপা লাভ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আমরা তো জানি না বাবা, এখন সময় আছে। এখন যদি বলতে না পারি, কিছুক্ষণ পরে যদি আমি চলে যাই, আমরা তো বলতে পারবো না, কথা দিতে পারবো না, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে এখন বেঁচে আছি আর একটু পরেও বেঁচে থাকবো। পারবো বলতে? কেউ বলতে পারবো না। তাহলে সময় গেলে তো আর পাওয়া যায় না। লালন ফকির বলেছিলেন, ওরে সময় গেলে সাধন হবে না রে, যা করবি সময় থাকতে কর। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। ভগবান সেবা দেওয়ার হাত দিয়েছে, বলার কৃষ্ণ বলার বদন দিয়েছে, দেখবার নয়নে দিয়েছে, সেবা দেওয়ার মতো শক্তি দিয়েছে, হৃদয় দিয়েছে, সাধু সঙ্গ বৈষ্ণব ভক্ত সঙ্গ করার। এই তো সুযোগ, এই তো সুযোগ। এই সুযোগটা যদি মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকে দিন চলে যায় বাবা, তাহলে কি হবে মানব জন্ম পাওয়া? জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি, জলজা নবলক্ষানি 9 লক্ষ বার হয়েছি জলজ প্রাণী। স্থাবরা বিংশতি অর্থাৎ এই যে বৃক্ষকুল দেখতে পাচ্ছেন, যত জগতে বৃক্ষ আছে, এই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। এই 20 লক্ষ বার বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন হলো, যেদিন তুলসী পাতা ভোগের থালায় দিয়ে
গোবিন্দায় নম বলে নিবেদন করল, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল কৃমিকীট কুলে 11 লক্ষ বার কৃমিকীট, যার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট। আবার সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে, পাখিকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যে জন্মে পাবার পর ভগবানের সেবায় লাগেছিলাম, ময়ূর পুচ্ছ দিয়ে পাখা তৈরি করে ভগবানের বাতাস করলো, সেদিন থেকে আমরা পাখি কুল থেকে মুক্তি পেলাম। আবার ঘুরিয়ে পাঠিয়ে দিল আমাদের পশুকুলে, পশুকুলে পাঠিয়ে দিল বাঘ হলাম, সিংহ হলাম, আমরা সবাই কুকুর হলাম, বিড়াল হলাম, কত কি হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম। তারপরে শেষ জন্ম পেলাম গাভী জন্ম। যেদিন গাভী জন্ম পেলাম, ওই গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে দহন করে যখন ক্ষীর ননি মাখন তৈরি করিল, যেদিন ভগবানের সেবায় গোবিন্দায় নম বলে নিবেদন করিল, সেদিন হতে আমরা উদ্ধার হলাম, পশুকুল থেকে মুক্তি পেলাম। ভগবানের কাছে বলেছিলাম, দয়াময় এমন পশুকুলে জন্ম দিও না, হরিবল হরিবল। পশুকুল কীটকুলে আর জন্ম দিও না, এই যে বড় যন্ত্রণাময়। দেখেছেন তো মা, পশুকুলে জন্ম পাওয়া দেখছেন তো, অকারণে কারণে অকারণে কত প্রাণী বলিদান হচ্ছে, কত যন্ত্রণা পেয়েছি, বলবার বদন পাইনি, সেবা দেওয়ার হাতে পাইনি। দিও না মোদের পশুকুলে জন্ম, যে কুলে জন্ম পেলে তোমার সেবা করা যায়, যে কুলে জন্ম পেলে হয় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকা যায়, যে কুলে জন্ম পেলে হৃদয় মাঝে তোমায় জড়িয়ে ধরা যায়, যে কুলে জন্ম পেলে তোমার বদন দর্শন পাওয়া যায়। জন্ম দাও দয়াময়, মানব কুলে জন্ম দাও, আর এমন হিংস্র পশু করে পাঠিও না। মানব কুলে জন্ম দাও দয়াময়, প্রাণ ভরে তোমার নাম গুণগান করব, আর তুমি সেই নাম শুনে খুশি হয়ে তোমার চরণে আমাকে তুমি ঠাঁই দেবে। হরিবল হরিবল। সবাই বলেছিলাম, কিন্তু ভাবে এসে মায়ার বালিশ মাথায় দিয়ে অসার বস্তুকে জড়িয়ে ধরে, যেটা আমার নয় সেটা আমার করে আমরা দিনের পর দিন আমাদের এই সুন্দর গোনা দিন ফুরিয়ে গেল, হরি বলা হলো না, হলো না। তথাপিও প্রভু বললেন, জীব তুই যদি ইচ্ছাই না বলিস, অনিচ্ছাই বল, তোর যদি মন না চায় তুই অনিচ্ছাকৃত বল। যেজন নাস্তিক ব্যক্তি ভগবানকে ভালোবাসে না, সে যদি কোনো সাধুকে দেখে একবার ব্যঙ্গ করেও বলে হরে কৃষ্ণ, ভগবান বললেন তাতে ওর কল্যাণ হবে, আমি ওকে মুক্ত করে দেব, আমি ওকে উদ্ধার করে দেব। এমনই দয়াল আমার গৌর হরি। হরিবল হরিবল। তাই তো পদাবলিতে বলছে, গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। জীব দুফোটা নয়ন বাড়ি বরিশন করো। বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব কিচ্ছু করতে হবে না,
টাকা পয়সা দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। জেনে রাখবেন, আপনার যদি টাকাও থাকে সেটা দিয়েও ভগবানকে পাবে না। আমরা কলির জীব, আমাদের কর্ম কি? কলিহত জীবের কর্মটা কি? ঘোর কলিযুগে, বর্তমানে আমরা এখন ঘোর কলিযুগেতে বসবাস করছি বাবা। এখন চলছে ঘোর কলি। ঘোর কলিতে কলি মহারাজ, অর্থাৎ এই কলিযুগের কলি মহারাজ আমাদেরকে প্রতিটা মুহূর্ত আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ এটা কলিযুগ। কলিযুগে প্রতি পদক্ষেপে, প্রতি পদে পদে অপরাধ। কলিহত জীব, শাস্ত্রে বললেন কলিযুগে প্রতি পদে পদে জীব অপরাধ করছে বটে, কিন্তু তথাপিও ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হরি বল, হরি বল। কলির অনেক দোষ বাবা। আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি কোনো ভুল করে, আমাদের বাড়ির কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, কোনো অন্যায় করে, আমরা কি বলি? আমরা বাচ্চার দোষ দিই না, পরিবারের কারোর দোষ দিই না, আমরা দোষ দিই কলির। এটা কলিযুগ, এটা কলির ছেলে, এই জন্যই এই অবস্থা। অর্থাৎ প্রত্যেকটা পদে পদে কলির দোষ। হরিবল। কলিযুগ, কলিকালে এমন হবে, কলি জীব, কলির ছেলে বলে এই অবস্থা। কিন্তু যারা বৈষ্ণব ভক্ত, যারা সাধু মহন্ত, তারা কি বলছেন? ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যে কলির এত দোষ, তাকে ধন্য কেন বললেন? কারণ আছে, গুণ তো একটা আছেই। যে সব দিক থেকে খারাপ হয়, তার একদিকে কোনো না কোনো ভালো গুণ থাকে। হরিবল, হরিবল। তা কলির অনেক দোষ, তথাপিও বললেন ধন্য কলিযুগ ধন্য। কেন বললেন? এই জন্যই বললেন, একমাত্র কলিযুগেই কলিহত জীব অতি সহজেই গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারবে, যেটা অন্য কোনো যুগে সম্ভব ছিল না, যেটা কলিযুগে হয়ে গেছে। কলিযুগে কলিহত জীবের কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরি পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ কলিযুগে যাগযজ্ঞ, পূজা অর্চনা, ধ্যান, তপস্যা, তুমি বাড়িতে পূজা করতে পারছো না, দুঃখ নেই। তুমি বাড়িতে যজ্ঞ করতে পারছো না, দুঃখ নেই। তুমি বৈষ্ণব সেবা দিতে পারছো না, দুঃখ নেই। তীর্থে যেতে পারছো না, দুঃখ নেই। শাস্ত্রী বললেন কিছুই করতে হবে না তোমার, যদি বদনে তুমি মহামন্ত্র মধুমাকা হরিনাম অহরহ জপ করতে পারো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বর্ণ। শুধু হরিনাম তো করতে পারবে, যেখানে থাকবে, যেমন থাকবে, হাতে কাজ করো, সংসারের প্রতি যা যা তোমার ডিউটি তুমি পালন করো, কিন্তু তার সাথে বদনে তো তুমি হরিনাম করতে পারো। অন্যান্য যুগে কিন্তু এটা নিয়ম ছিল না মা। অন্যান্য যুগের নিয়ম ছিল যজ্ঞ করতে হবে, না হলে ভগবত কৃপা ইষ্টদেব পাওয়া যাবে না। আবার কি ছিল? তপস্যা করতে হবে, না হলে তাকে পাওয়া যাবে না। কিন্তু কলিযুগে না, হাতে করো কাজ, মুখে করো নাম। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশমানি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ তুমি সূচি, অসুচি, পবিত্র, অপবিত্র, তাতে কোনো দুঃখ নেই। প্রভু এসব কিছুই দেখেন না। তিনি কি দেখেন? ভক্ত যদি একবার কখনো বদনে একবার হরিনাম, একবার হরি বলতে পারে, সেই মুহূর্তে তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন, আমি সবই মুছে দিয়ে তাকে আমার করে গ্রহণ করব। নিতাই গৌর হরিব। তাহলে কলিযুগেই আমাদের একমাত্র উপায় বাবা। আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই মানবকুলে জন্ম পেয়ে অতি সহজে ভগবানের চরণ আমরা লাভ করতে পারবো, অতি সহজে পারবো। কারণ এই কলিযুগে শুধু হরিনাম করলেই তার কৃপা লাভ করা যায়। তার প্রমাণ দিয়ে গেছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর তিনি বদনে হরিনাম করতেন, আর কিচ্ছু না, না যজ্ঞ, না পূজা, না কিচ্ছু। তিনি মহামন্ত্র করতেন, দিনে 3 লক্ষ নাম। তাহলে 3 লক্ষ নাম করে তিনি যদি মহাপ্রভুর প্রিয় ভক্ত হতে পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? যদি আমাদের ইচ্ছা থাকে।
আমাদেরকে তো মায়া গ্রাস করেছে। আমরা যদি 2 পা এগিয়ে যাই বাবা, 4 পা পিছিয়ে আসি। কেন? মায়া আমাদেরকে টেনে ধরে, যেও না ওই পথে। বাড়ির বাচ্চারা কোনো কোনো ফ্যামিলিতে আছে, এক মায়ের 2টো সন্তান, কেউ বা ভক্ত হয়েছে, কেউ অভক্ত হয়েছে। এখন যে ভক্ত ছেলেটি, তাকে দেখবেন বাবা মা, সব বাবা মার কথা বলবো না, কিছু কিছু মা বাবা আছেন, তারা সদা সর্বদাই বোঝায়, ওরে খোকা এই পথে যাস না, এই পথ ঠিক নয় বাবা, পড়াশুনো কর, ভালো জায়গায় বিবাহ দেব, কর্ম করবি, রোজগার করবি, সংসার করবি, ছেলে মেয়ে হবে, খবরদার ওই পথে যাস না। আমরা বাধা দিই। শাস্ত্রে বললেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যে তার সন্তান যদি ভক্তি পথে পা দেয়, সেই পথে যদি মা বাবা বাধা দেন, তাহলে কিন্তু সেটা মহা অপরাধ হয়। তাহলে মায়ের ধর্ম কি? যেমন নিতাই চাঁদকে চিরতরে, যার জন্ম হয়েছিল বীরভূম জেলার তারাপীঠে, আপনারা অনেকে গেছেন, তারাপীঠের পাশেই আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। হ্যাঁ, তো সেই জন্মভিটায় নিত্যানন্দ প্রভু যেখানে এসেছিলেন, যার ঘরে এসেছিলেন হারাই পণ্ডিতের কোল আলো করে, যখন সন্ন্যাসী গেলেন তার ঘরে, সন্ন্যাসী চিরতরে নিজের তার সন্তানকে চাইলেন, আর মাতা পদ্মাবতী চিরতরে সন্তানকে তার হাতে সঁপে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য। তিনি যদি সন্তানকে না দিতেন, আমরা কিন্তু নিত্যানন্দ প্রভুকে পেতাম না। কারণ নিতাই চাঁদ 2টো অংশ নিয়ে জন্ম নিয়েছিলেন। এক, নবদ্বীপের মাঝে সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপ রূপে, আরেকটি অংশ ওই বীরভূম জেলার আর দেশে, যেখানে 1 চক্রগ্রাম বলে একটি জায়গা, যেখানে জন্ম নিয়েছিলেন হারাই পণ্ডিতের ঘর আলো করে কুবের রূপে। তাহলে মা সেটাই, যে সন্তান যদি ধর্মের পথে এগিয়ে যায়, তাহলে সেই পথে তাকে সহায়তা করা, এটাই ধর্ম। কিন্তু দেখুন, এই ঘোর কলিযুগে যে মধুমাখা হরিনাম প্রভু দিয়েছেন, নিজে আচরণ করে জীবের দ্বারে দ্বারে পাঠিয়েছেন, ওরে জীব একবার হরিনাম কর, নাম ছাড়া তোদের আর গতি নাই। হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? মা বাবা যেমন সন্তানের সদা সর্বদাই কল্যাণ কামনা করে, যিনি আমাদের বিশ্বপিতা, তিনিও চান তার সন্তান যেন ভালো থাকে। তাই যতবার এই মায়ার সংসারে কলি পিশাচি আমাদের যতবার গ্রাস করেছে, ততবার ভাগবত আমাদেরকে সচেতন করেছে, ওরে একবার হরি বল বল, একবার হরি বল বল। জগাই মাধাইকে যখন আঘাত হরিবোল বলতে বললেন, জগাই মাধাই কলসির কানা, মদের ভাণ্ডের কলসির কানা ভেঙে দিলেন নিতাই চাঁদের কপালে। তথাপিও প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? হরিবল হরিবল। কেমন দয়াল দেখুন মা, সেই করুণাময় প্রেমময় দয়াল গৌর হরিকে আমরা পেয়েছি, কলিযুগে পেয়েছি। কলির যত অপরাধী হোক না কেন, কলির জীবের যত দোষী থাকুক না কেন, শাস্ত্রে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধনা জীবী তত পাপী করে। কলি জীবের সাধনায় তত পাপী করে। হেন কৃষ্ণ নামে জীবী লয় বহুবা, তথাপি না হয় প্রেম, না বাহে অশ্রুধা, জানিবে সেই হৃদয় অপরাধ ছয় প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় ওগো না হয় অঙ্ক। শাস্ত্রে বললেন, কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগিয়াইলি ভবে, এমন মনুষ্য জনম, মনুষ্য জনম পাইলে কি হয়। হরি বল, মানব জন্ম পেলা, ওরে মনুষ্য জনম হরি না ভজিলি, তে তুই মানুষ কবে। এমন মনুষ্য জন্মে ও তুই হরি না ভজলি, কি তুই মানুষ পাবে। মনুষ্য জনম পাইলে কি হয়, করহ ভূতের
বলো গোবিন্দের নাম। শোনো, ধন দিয়া যদি সমন এড়াবি, বাবা সমন মানে, আমার সমন মানে কি? মৃত্যু। যার টাকা আছে সে টাকা দিয়ে নিজের মৃত্যুকে আটকে দিতে পারবে, ধরে রাখতে পারবে? তাই বলছে মহাজন, ধনী দিয়া বুঝি সমন এড়াবি, জমি কি ছাড়িবে তোরে। ওই ধন দিয়া যদি সমন এড়াবি, জমি কি ছাড়িবে তোরে। বড় জাতি বলে সে কি রাখিবে, বড় জাতি বলে সে কি ছাড়িবে। কুলে বা রাখিবি কারে। ওই না বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে। ওরে সময় গেলে তুই আর পাবি না, ওই সময় গেলে তুই আর পাবি না। নানা সময় গেলে আর পাবি না। ওই সময় গেলে আর পাবি এই না। মানব জন্ম তোর বৃথা যাবে, সময় গেলে আর পাবি এই না। না মানব জন্ম, তোর ব্যথাই যাবে। সময় গেলে আর ওই পাবি না না। বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে। বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবে কারে। সময় গেলে আর পাওয়া যায় না। কত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে। তাই এই সময় এই সাধুর বাজারে বসে আছেন। কে বলতে পারে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একটু যদি ভক্ত সঙ্গ করা যায় বাবা, একটুখানি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে তার লাখো লাখো অপরাধ থেকে সে মুক্তি লাভ করে। তাই আজ এই সাধু ভক্তের সমাজখানে বসে, ভক্ত সমাগমে বসে আমরা সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম প্রাণ ভরে একবার সবাই গাইব। কে সবাই গাইবেন তো? যদি গাইতে চান তবে গাইব। চান আপনারা মহামন্ত্র জপ করতে? বা তাহলে উচ্চস্বরে গাইবেন। এখানে রাধা মাধব আছে, দেখতেই পাচ্ছেন। ভগবানের কর্ণে যেন পৌঁছায়, সবাই মিলে উচ্চস্বরে উচ্চ কণ্ঠে, যার কণ্ঠে যতটুকু সুর আছে উজাড় করে গোবিন্দ সেবা করুন। তুলুন হাত সবাই মিলে, সবাই তুলবেন, ফাঁকি দেবেন না। আমাকে ফাঁকি দিলে সমস্যা নেই, আমি আর কে, আমি তো সাধারণ একটা জীব মাত্র। কিন্তু যেজন বসে আছেন এখানে মন্দিরে, তিনি কিন্তু সব দেখছেন। হ্যাঁ, তাই অলসতা করে হাত তুলবো না, হাত তুলতে কষ্ট হচ্ছে, এই মনোভাব যেন না থাকে। ঠিক আছে? হাতটা কে দিয়েছেন? যার হাত নেই সে জানে হাত না থাকলে তার কি জ্বালা। আপনি পেয়েছেন। যে হাত ভগবানের সেবায় লাগে, যে হাত সমাজের কল্যাণ হয়, জীবের কল্যাণ হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। সেই হাত নয় বাবা যে কাউকে আঘাত করলাম, মা বাবাকে ঘর থেকে বাহির করে দিলাম, সেটা হাত নয়। ভগবান আপনাদের দিয়ে থাকে। আজ সবাই মিলে ভগবানের দিকে দুটি বাহু তুলে প্রাণ ভরে সবাই মিলে গাইবেন। তুলেছেন হাত? যারা দাঁড়িয়ে আছেন একবার সবাই মিলে দয়া করে তুলুন। হ্যাঁ, আপনি বসতে পারছেন না, বসার জায়গা পাচ্ছেন না, ভগবান তো দেখছে যে আপনি দাঁড়িয়ে লীলা কথা শুনছেন। এইটুকুতেই আপনার অনেক অনেক উপকার হবে। তুলুন সবাই। তিনজন বাকি আছে, আমার ভাইরা বসে আছে, এই মাইকম্যান ভাইরা খুব ভালো, খুব মিষ্টি, এবং ওর ব্যবহারটা ভালো, সাউন্ডটা খুব ভালো। আমি একেবারে লীলার মাঝখানেই বলে দিলাম, খুব ভালো। তা সবাই মিলে একবার ভাই সবাই মিলে হাত তুলো, সবাই তুলো। বাহ, এই তো কৃষ্ণ কৃপা হোক তোমাদের। সবাই মিলে আমরা গাইব। আমি গাইব, সুরটা শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। জোরে জোরে গাইবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হাতে তালি দিয়ে, তালে তালে গাইলে বেতালে যাবে না, তালে যাবে। হ্যাঁ, রাম রাম হরে
হরে হরে কৃষ্ণ ভাবলে ইচ্ছা নেই, যদি বলেন ইচ্ছা নেই তাহলে গাইতে হবে না। ইচ্ছা নেই হরিনাম করার, তাহলে এত কষ্ট করে শুনতে হচ্ছে কেন আমার? আর একটু ঝগড়া করেন নাকি আপনারা? ওমা আপনারা ঝগড়া করেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমার বাবারা ভালো বলতে পারবেন। মায়েরা ঝগড়া টগড়া করেন নাকি আপনারা? করেন না? কি ভালো, কি ভালো, আমি খুব খুশি হলাম। এই একটা জায়গায় পেলাম যে ঝগড়া হয় না। আচ্ছা, আজকে গান করেন, ঝগড়া না করেন, অন্তত গান তো করেন। গান করেন তো? গলা ছেড়ে হরি নাম করুন। তুলুন সবাই হাত, দেখবো কে কেমন। হাত তুলে, হাত তুলে। একটু উচ্চ স্বরে গাইতে হবে, কেমন? বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। কৃষ্ণ কৃপা হোক আপনাদের। উচ্চস্বরে সবাই মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম এব কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। কৃষ্ণ মহাজন বললেন, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। গুরু কৃপা ছাড়া কখনো গৌর কৃপা লাভ করা যাবে না। তাই আমাদের গৌর হরির কৃপা পেতে গেলে আগে পরম দয়াল নিতাই চাঁদের কৃপা প্রয়োজন। আসুন পদাবলিতে বৈষ্ণব মহাজন বলছেন, আরে কবে নিতাই করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে। তোমরা
বলো সংসার বাসনায় আমার কবি তুচ্ছ হবে এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হামে যাব মধুর বৃন্দাবন বলো কবে আমি যাইব মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ তদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। ওগো শিবের বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। এই যে নরোত্তম দাস ঠাকুর মা সর্বগ্রে এই যে পদাবলী লীলা কথা সর্বপ্রথম এই প্রভুই এই নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে সর্বগ্রে সৃষ্টি মানে এই যে আমরা আপনারা শুনছেন লীলা কথা কীর্তন এই কীর্তন শুরু হয় সর্বগ্রে বাংলাদেশে কোথায় খেতুরি ধাম পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে এই ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন তারপর থেকে আমরা দিকে দিকে শুনতে পাচ্ছি আর মহাপ্রভু তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি তিনি করেছিলেন হরিনাম সংকীর্তন তাই আসুন আমরা ঠাকুর নরোত্তম দাসের এই পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রেখে এবার চলে যাব প্রত্যেকে আমরা লীলা কথা শুনতে তো লীলা কথা শুনতে যাব যেহেতু বৃন্দাবন লীলা সেই জন্য আমরা সোজা চলে যাব বৃন্দাবন ধামে তো চলুন যাই বৃন্দাবনে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই যেতে হবে তো বৃন্দাবনে তো এখন রাজা যিনি বৃন্দাবনে তিনি কে রাধারানী দেখেছেন আমার গোবিন্দ কেমন ভালোবাসে রাধারানীকে রাধারানীকে কেমন ভালোবাসে দেখুন নিজের 84 ক্রোশ বৃন্দাবনটুকু সেটাও রাধারানীকে দিয়ে দিয়েছেন তাই গৌর হরি হরি যার কারণে বৃন্দাবনের সরকার আমার রাসেশ্বরী বিনোদিনী রাধারানী চলুন যাই সবাই রাধা নাম গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে জয় রাধে রাধে আর একটু কষ্ট দেব কষ্ট দিই হ্যাঁ তুলুন একবার সবাই মিলে দুহাত প্রেম সে বলিয়ে রাধা রানী কি আমি কষ্ট পাচ্ছি আমি জয়টা ঠিকঠাক পাচ্ছি না কি হয়েছে ওমা আমাকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন গোবিন্দকে ভালোবাসেন ভালোবাসেন যুগল ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন না হলে এখানে কেন বসে থাকবেন তো একবার যার কথা শোনার জন্য এত কষ্ট করে বসে আছেন একবার তার নামে জয় হবে না প্রেম সে জোরে জোরে কেমন বলিয়ে রাধা রানী কি বাহ এই তো এটাই তো চাই ঠিক করে না ডাকলে সাড়া দেবে গোবিন্দ ডাকার মতো ডাকতে হবে শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি রাধে শ্যাম রাধে রাধে চলুন একটা ভজন শুনে আমরা লীলায় চলে যাই চলো চলো চলে যা কোথায় চলো চলে যা আচ্ছা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যা চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতী রে আহা শ্রীমতী রে আহা শ্রীমতী রে সাথে লয়ে হরি খেলিছে চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়
বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ফাগুন রঙে খেলে হরি রাধা রানীর সনে বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে অবরঙিন হলো কানুর রঙে তাই নাকি? দেখো রঙিন হলো কানুর রঙে আয়ানির ঘরণে তাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে কেমন খেলা কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা দেখো দেখো কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হায়া বালারি মন হে 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 কেমন খেলা হাই কেমন খেলা কেমন খেলা খেলে আমার মতন মহন বিবি রঙে রঙাই হয় অবলার মন। শ্রীমতী দৈলা যুগবদন তাই নাকি? দেখে শ্রীমতী দৈলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই চলো রে সবাই। রাধে শ্যাম কি রাধা মাধব কি রাধে 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 জয় রাধে শ্যাম। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবনে নানাবিধ লীলা করেছেন আর প্রত্যেকটি লীলার পিছনে একটাই কারণ আমাদের মতো জীবকে সঠিক পথ দেখাবার যে পথ অনুসরণ করে আমাদের চলা উচিত। প্রত্যেকটি লীলার পিছনে কারণ হলো জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার। আজ ভগবান কৃষ্ণ তিনি সখাকে নিয়ে অপূর্ব একটি খেলা খেলতে খেলতে তিনি সুন্দর একটি লীলা করলেন। তো আমরা সেই দিকে একটু ধ্যান দেব মা। আস্তে আস্তে, কথা নয়, চরণ ধরে মিনতি করছি, কথা নয়, কথা বলবেন না কেউ। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে খেলা করতে। প্রতিদিন যেমন যায় আজও গেছে। খেলা খেলতে গিয়ে সখাদের বলছে, এই ভাই, এই শোন, বলছি প্রতিদিন তো আমরা খেলা করি তাই না, আজ একটা অন্যরকম খেলা হবে। হ্যাঁ, একেবারে নতুন। তো সেই খেলাটা কি খেলা? শোন, যতগুলি শাখা আছে ততগুলো পাতা তুলব, সেই পাতার ভিতরে একটি ছিদ্র হবে, ছিদ্র পাতাটা যার পড়বে সে চোর হবে, আর যে চোর হবে সে বাকি সবাইকে কাঁধে করে একবার নিয়ে যাবে বংশীবট থেকে কেশিঘাট, আবার নিয়ে আসবে কেশিঘাট থেকে বংশীবট। হ্যাঁ, মজার খেলা। কি গো মা, আপনারা খেলেছেন এমন খেলা? কখনো খেলেছেন? পাতা পাতা খেলা খেলেছেন কখনো? খেলেননি? তো বলছে নে, আজকে যে খেলাটা হবে খেলাটির নাম হচ্ছে পাতা পাতা খেলা। সখাগণ বলছে, এই কানাই, পাতা পাতা খেলা কি করে হয়? ওই যে তুই বললি কাঁধে তুলে নিয়ে ঘুরতে হবে,
তার মানে এ তো কাঁধে চড়াচড়ি, কাঁধে উঠে ঘুরতে হবে, তার মানে কাঁধে চড়াচড়ি। এই আবার পাতা পাতা হয় কি করে? তা ঠিক আছে, নে যতগুলি শাখা ততগুলো পাতা তুলে নে, যা। এখন পত্র তুলতে গেছে মা। হঠাৎ করে গোবিন্দ আজকে এই খেলা কেন খেলছেন? কি কারণ? কিছু তো একটা কারণ অবশ্যই আছে, তাই না? কারণ তিনি যেটাই করে তার পিছনে কারণ থাকে। আজ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি ভাবছেন আমাকে কেন কষ্ট দিচ্ছে। হয়তো কোনো আশা আপনার মনে, আশা থেকে আপনি নিরাশা হলেন, আপনার আশা পূর্ণ হলো না, আপনি ভেঙে পড়লেন, খুব কষ্ট পাচ্ছেন, আপনি কাঁদছেন, ভগবানের কাছে জানাচ্ছেন। কিন্তু নিরাশা হলো এই কারণে, আপনি যতই চেষ্টা করেন, ভগবান যিনি আছেন আমাদের মাথার উপরে, যিনি আমাদের বিশ্বপিতা জগৎ পিতা, তিনি কিন্তু সব কিছু পরিকল্পনা করে আছেন মা। আগামী ভবিষ্যতে আপনার কি হবে সে চিন্তা তিনি এখন থেকেই করেন। আমরা বর্তমানকে ভেবে এগিয়ে যাই, আর ভগবান ভবিষ্যৎকে চিন্তা করে, তবেই বর্তমানে জীবকে সেইভাবে রাখেন। হ্যাঁ, তাই আজ দেখুন ভবিষ্যতে এই যে একটু হলেও আমরা কষ্ট পাই, আমরা জীবনে চলার পথে যে কষ্টই পাই না কেন বাবা, কষ্টের পিছনে কারণ অবশ্যই আছে। কারণ তো থাকবেই। ভগবান ভক্তকে কষ্ট দেন কেন দেন? সহ্য শক্তি বাড়াবার জন্য। কিছু না কিছু জ্ঞান অর্জন হবে, তোমার ভেতরে জ্ঞান চেতনা চৈতন্য বাড়বে, তোমার অভিজ্ঞতা হবে কিভাবে চলা উচিত, কি করা উচিত। সবসময়ের জন্য এটা চাই, ওটা চাই, সেটা চাই না, তুমি চাইলেই পাবে না। দুটো কথা সবাই মাথায় রাখবেন, একটা হচ্ছে কৃপা আর একটা হলো ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি আমরা প্রভুর কৃপায় পেয়েছি, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে দেবে না, তুমি চেষ্টা করে মরে গেলেও তোমাকে দেবে না, কারণ তিনি জানে এটা দিলে ভক্তের ভালো হবে না। আমরা জানি না, আমাদের তো সদা সর্বদাই মনে হয় ও 3 তলা বাড়ি করেছে, আমি এখনো করতে পারলাম না, যেমন করে হোক আমাকে 3 তলা বাড়ি করতে হবে। সবসময়ের জন্য রেষারেষি, একে অপরের সঙ্গে রেষারেষি, শিক্ষা নিয়ে রেষারেষি। কারোর ভালো বললে তাতে হিংসা হয়, হয় না? কারোর ভালো বললে হিংসা হবে। আবার দেখা যাচ্ছে কেউ উন্নতি করেছে, আমি করতে পারিনি, তাহলে আমার হিংসা হবে। প্রতিটা মুহূর্ত কোনো না কোনো কারণে আমাদের ভিতরে হিংসা তৈরি হয়, আর যেখানে হিংসা থাকে সেখানে ভগবান থাকে না। বুঝেছেন? হিংসা ছিল মহাভারতে কার? যারা মহাভারত পড়েছেন জানেন কার ছিল হিংসা? ছিল দুর্যোধনের, যার কারণে তাকে শেষকালে বেঘরে প্রাণ হারাতে হল। হিংসা ছিল না কার? পঞ্চ পাণ্ডবের। জীবনে কোনো কিছুর প্রতি তাদের মোহমায়া আশা কামনা ছিল না। অবশেষে পেল কি? হস্তিনাপুরের রাজত্ব। নিতাই গৌর হরে বল। তাই মা, ভগবানের কাছে চাওয়ার প্রয়োজন হয় না। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। কারণ তুমি জানো না, মালিক একজনই আছে আমাদের, যে খোদায় অন্ন দেয়, পিপাসায় বাড়ি দেয়। মাথায় রাখবেন, তিনি দেয় তাই আমি পাই। আমরা অহংকার করে বলি না বাবা আমি করেছি তাই পেয়েছো, বলি না এই বাড়িটা আমি করেছি। অনেক সময় দেখবেন বলে অনেকে, স্ত্রীকে বলুক, মা বাবাকে হোক, ছেলেরা গর্ব করে বলে এটা আমার করা, আমি করেছি। আমি না করলে পেতে কথা? এ গাড়ি আমার কেনা, এ বাড়ি আমি করেছি। তার মানে কি? জীবনে যা কিছু করেছি সব আমি করেছি। আর যখনই জীবনে কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, তখন ভগবানের দিকে আঙুল তুলে বলি তুমি করেছো, বলি না? ছুটে যাই ভগবানের কাছে, তুমি কষ্ট দিলে, কেন দিলে কষ্ট? তার মানে ভালো কিছু করলে আমি, আর খারাপ কিছু হলে তুমি দায়ী। নেতাই গৌর হরি। তাই মা গো, আমাদের জীবনে যা কিছু আমরা করেছি, যা কিছু আমাদের আছে, যা কিছু হয়েছে, তিনি যেটা ভালো বুঝেছেন সেটা দিয়েছেন। আবার যদি ভিতরে এতটুকু অহংকার জন্মে যায়, তিনি দিতেও জানেন আবার নিতেও জানেন। কারণ তিনি তো মালিক। মালিক তো তিনি, আমরা তো মালিক না। মালিক কি?
মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম যখন, তখন কি ঘর বাড়ি ছিল আমার? করেছিলাম ঘর বাড়ি? করিনি। আসার পরে পেয়েছি। হ্যাঁ, আবার সব ফেলে চলে যেতে হবে। তাহলে এই পৃথিবী কার? সৃষ্টি কার? এই ধরাকে কে সৃষ্টি করলো? ভক্ত বলছে ভগবানকে। কথাগুলো মন দেবেন। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরে, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলিতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবির নারী চারি, তোমার তবির নারী চারি, তোমায় পাই না। হরি বলিতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো বলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলিতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে আমার কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময় ঠেলে পেলো না। হরি বলিতে তাই তোমরা হরিবল হরিবল। ও হরি বলতে কেন নয়ন ঝরে না। হরি বলিতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তাই তো মাগো, যেটুকু আমরা পেয়েছি জীবনে, কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, শুধু ভগবানের কাছে এটাই কামনা করবেন যেন প্রভু তোমায় ভুলে না যায়, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। আজকে যে লীলাটা আপনারা শুনবেন, এই লীলা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন সুদামার জীবনের কত কষ্ট, তারপরেও ভগবান তার জন্য কি করেছিলেন শুনুন। বলছি বন্ধু দে, পাতা নিয়ে এসেছিস? কই দেখি পাতা দে। শোন, এই পাতাগুলোর মধ্যে একটি ছিদ্র হবে, আর এই ছিদ্র পাতা যার পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। এই চোর যে হবে তাকে কিন্তু সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। কেমন? নে পাতা নিয়ে যা। এই দেখি, এবার দেখাও সবাই কার পাতা ছিদ্র পড়েছে। এখানে আমার ভালো পাতা পড়েছে রে ভাই। সবারই ভালো পাতা পড়েছে, তাহলে ছিদ্র পাতা তাই তো, কার ভাগে পড়লো রে? ছিদ্র পাতা কার পড়েছে? আমারও তো ভালো পাতা পড়েছে। দেখ, এই দেখি পাতা দেখা।
তাহলে ছিদ্র পাতা কার পড়লো? সবারই যদি ভালো পাতা পড়বে, ছিদ্র পাতাটা কার পড়েছে রে? এ কানাই, হ্যাঁ? সবারই তো পাতা দেখলি, তোর পাতাটা দেখা। এই তো দেখতে পাচ্ছিস না? আরে এই দেখ না, ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমি চোর? হ্যাঁ চোর। কাকান বলছে হ্যাঁ তুই তো চোর। ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই শোন, আমি যে চুরি করে ননি নিয়ে আসি কার জন্য? তোদের জন্য তো। হ্যাঁ, তাহলে তোদের জন্য চুরি করি আর তোরাই আমাকে এই চোর। কানাই শোন শোন, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু আমরা তো চুরি করি না। আজকের খেলাতে তুই চোর। আচ্ছা বেশ, আমি চোর। তা নে কাঁধে ওঠ, একে একে কাঁধে উঠবি কেমন? না তোকে নেওয়া যাবে না, সম্ভব না, তোকে নেওয়া যাবে না। এই শোন, আজকে তো গোবিন্দের উদ্দেশ্য আছে মা খেলার পিছনে, তাই না? সেই উদ্দেশ্যটা কি? আজ গোবিন্দ ভক্তচরণ সেবা করবে। হরি বল, হরি বল। তাই বলছি সুদামা, আই বন্ধু তুই এসে আমার কাঁধে ওঠ। এখন সুদামা সখ্য সখ্য প্রেম, সে জানে কি কানাই হচ্ছে রাজার ছেলে, আমরা ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণের ছেলে। তা নে কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠেছে মা, এক কাঁধে বসেছে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ। কিন্তু গোবিন্দের মনে ইচ্ছা যুগল চরণ সেবা করবে। হা হা হা, কেন অপূর্ব এই খেলার মনোবাঞ্ছা তার। আমাদের জীবনে যদি কোনো মনে কোনো বাসনা জাগে, আমরা ভগবানের কাছে জানাই না মা? জানাই তো, হে প্রভু আমার মনে এই বাসনা, তুমি আমার এই বাসনা পূর্ণ করো। অর্থাৎ আমাদের কোনো বাসনা এলে ভগবানের কাছ থেকে আমরা পূরণ করে নিই। আর ভগবানের ভিতরেও যদি কোনো বাসনা আসে, তিনি কি করেন? নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। আজকে তার বাসনা ভক্ত চরণ সেবা করবে। কাঁধে তুলেছে, কিন্তু একটা চরণ পিছন দিকে, কারণ এক পাশে বসলে কি হবে, পিছনে তো একটা চরণ। এখন গোবিন্দ চিন্তা করছি চরণটা কি করে সামনে নিয়ে আসা যায়। যখন ছুটছে তখন সুদামা বলছে কানাই একটু ধীরে ধীরে চল না ভাই। বেশ, তুই এক কাজ কর, আমি যদি ধীরে ধীরে যাই তাহলে পিছনে তো আরো অন্যান্য শাখারা আছে, সবাইকে তো নিয়ে যেতে হবে, তাহলে ধীরে ধীরে গেলে হবে। তুই এক কাজ কর, পিছনে চরণটা আমার সামনে দে, তোর চরণ দুটো চেপে ধরে আমি দৌড়াবো, তুই আর পড়বি না। যেই না বলা চরণটা সামনে দিয়েছে, আর যেই না সামনে দিয়েছে গোবিন্দ আমার ভক্তের যুগল চরণ নিজের বক্ষে চেপে ধরেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগে একটা পক্কয়ম্র, মানে পাকা আম গাছে আম ঝুলছে মা। আহা পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ চরণ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ
তলে আসিয়া দাঁড়ালো। চরণে ফোঁটা ফোঁটা জল পড়ছে, আর হঠাৎ করে সুদামা গাছে পাকা আম দেখে বলছে, কানাই একটু দাঁড়া, ওই দেখ কত সুন্দর আম, একটা আম পাড়বো, তুই আমি দুজনে খাবো, তারপরে যাব, একটু দাঁড়া। যেই না পাকা আম পেড়েছে বাবা, আর এদিকে চরণে গোবিন্দ নয়ন দিয়ে নয়নের জলে চরণ সেবা করছে, ফোঁটা ফোঁটা জল পড়ছে পায়ে। সুদামা বলছে, কানাই আমার কাছে দিন, মারতে হবে না। লীলা চলাকালীন আসরে কেউ আসবেন না। যদি কারোর কিছু দেওয়ার মনোভাব থাকে লীলা শেষে দেবেন, আসরে লীলা চলাকালীন বিঘ্ন ঘটাবেন না। আসরে এসে যারা একটু মন দিয়ে শোনো কি বলছে। বলছে, শাখা আমার পায়ে জল এলো কি করে? আকাশে তো মেঘ করেনি, তাহলে পায়ে কি করে জল এলো? তুই কি কাঁদছিস? না না, আমি কেন কাঁদবো বন্ধু। কানাই একটু নামিয়ে দে, শিগগিরই নামিয়ে দে, এই দেখ কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, আজ আমি তুই দুজনে খাবো, দে নামিয়ে দে। যেই না নামিয়ে দিয়েছে বাবা, নামানোর সাথে সাথে পাকা আমটা দেখে বলছে, দেখ কানাই কত সুন্দর পাকা আম, যেন মনে হচ্ছে বৃন্দাবনে এই আম তোর জন্যই সৃষ্টি হয়েছে। আয় আমি একটু খাই, আগে দেখি এটা ভালো না মন্দ। কারণ বলা যায় ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। আমরা কোনো কারণে যদি মারা যাই তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি কিছু হয় আমরা বাঁচাতে পারবো না। তাই আগে আগে আমি খাবো, যদি দেখি ভালো মিষ্টি তবে তোকে দেব, আর তারপর তোর কাছে আমার একটা বাসনা, ও কানাই তুই যেন পুরোটা খাস না, আমার জন্য একটুখানি রেখে দিস। হরিবল হরিবল। কেন কেন? আগে খাবি আবার পরে খাবি, তুই দুইবার খাবি আমি একবার খাবো। কেন আবার তোমার জন্য দেব শুনি? সুদামা বলছে, কানাই রে, আমার বহুদিনের একটা বাসনা আছে, আজ যখন তুই আমার কাছে আছিস আর কেউ নেই, আজ আমি আমার মনের কথা তোকে বলি শোন। কানাই, আমার বহুদিনের স্বাদ কি জানিস কানাই? আমার মনে বাসনা তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে তো বড় মিঠু লাগে ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। সত্য কথা মা, ভগবানের প্রসাদ সে যে কি সুস্বাদু, সে যে অমৃত, সে যে কত সুন্দর। যে জন ভগবানের প্রসাদ আপনারা পান আপনারা জানেন। এমনি সাধারণত আমাদের ঘরে রান্না তো আমরা সেবা করি, কিন্তু যখন ভগবানের সেবায় লাগে, ভগবান যখন সেবা করে, সেই প্রসাদ কেমন সুস্বাদু হয়। সুদামা বলছে, কানাই আমার বাসনা তোর মুখের এঁঠো আমি একটু খাবো, সে যে বড় সুস্বাদু, সে যে সুন্দর, সে যে মিষ্টি। সুদামা, তাহলে গাছের আমটা মিষ্টি নয়, আমি খাওয়ার পরে মিষ্টি হয়ে যায়? জানি না বন্ধু, তবে আমার মনে বলে কি জানিস, ও রাঙা অধর মাঝে
ওরে আমার, ওরে আমার প্রাণের কানা, আজিও রাঙা এই অধর মাঝে হরি বল। ভাইরে না জানি কি সুধা আছে, তাই তো খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে তোরে তো কানাই। বড় মিঠু লাগে ভাই রে কানা। কানাইয়ের বদনে দিল, কানায় সেবা করলো, একটুখানি আমাকে দিবি ভাই, পুরোটা যেন খাস না, একটু আমার জন্য রাখ, আমার যে বহু স্বাদ, আমি তোর এই উচ্ছিষ্ট সেবা করব, দে না বন্ধু, একবার একটু আমায় দে। কানাই বলছে আর তো দেব না, এবার আমি খাবো। কানাই আমি তোর কাছে নিবেদন করি, একটু তো দে। কানাই বলছে দিতে পারি, তাহলে তোমাকে কিছু দিতে হবে, বিনিময় করতে হবে, বলো কি দেবে? সুদামা বলছে দেখ আমার কাছে সেরকম কিছু নেই, তবে আমার গায়ে যে গহনা আছে এগুলো তুই নিয়ে নে, নে দেখ আমার মা আসার সময় কত গহনা পাঠিয়েছে, এই গহনাগুলো আমি তোকে দিয়ে দেব, তার বিনিময়ে তুই আমাকে একটুখানি তোর বদলের ওই উচ্ছিষ্ট আমায় দে বন্ধু। এই যে পদটি আপনারা শুনছেন মা কৃষ্ণের প্রিয় সখা উদ্ধবের লেখা এই পদ, বলছি এই উপহার না আমি খাইয়া আমাকে দাও, এই উপহারে না আমি খাইয়া আমাকে দাও। ও গয়ে দাসর উদ্ধবের মনে সে যে কিছু পেতে চায়, তোরে তো নিতাই বড় গৌর হরিবল হরিবল। মিঠো লাগে ভাই রে কানা। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। হরিবল হরিবল। এত ভালোবাসে কানাইকে, কানাইয়ের উচ্ছিষ্ট সেবা করার জন্য নিজের পরনে যত গহনা ছিল সর্বস্ব কানাইকে দিতে চাইল বন্ধু, সব নিয়ে নে তুই, কিন্তু তোর এই উচ্ছিষ্ট আমাকে একটু দে, যে আমি বড় ভালোবাসি, আমার বহুদিনের বাসনা, আমি তোর বদনের এঠো সেবা করব। এইভাবে প্রতিদিন ভগবান খেলা করেন সখাগণকে নিয়ে, কত কত লীলা করেন বৃন্দাবনে, কিন্তু দুর্ভাগ্য মা বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে শোকের ছায়ায় সব অন্ধকার হয়ে গেল। অক্রূর চলে এলো রথ নিয়ে, পাঠিয়েছে কে? মহারাজ কংস। যাও কানাই বলাইকে ধরে নিয়ে এসো, ওদের দুজনকে আমি প্রাণে মারব। যেই না রথ পাঠিয়ে দিয়েছে, কৃষ্ণচন্দ্র আর বলরাম দুইজনে চলে গেল মথুরায়, আর যেই না মথুরায় চলে গেছে সমস্ত বৃন্দাবন কৃষ্ণহারা। এদিকে সুদামা যে কৃষ্ণকে বড় ভালোবাসে প্রাণের থেকে বেশি, পাগলের মতো পথে পথে কানাই 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 বলে ঘোরে। তখন সুদামার বাবা তিনি চিন্তা করলেন আমার ছেলে কৃষ্ণ ছাড়া থাকতে পারবে না, তাই কোথায় আছে কৃষ্ণ আমি তাকে খুঁজে বের করে আমার সন্তানকে তার কাছে রেখে আসব। কিন্তু ভগবান মথুরায় গিয়ে কংসকে উদ্ধার করলেন, মাতা পিতাকে মুক্ত করলেন। কোন মাতা পিতা? দেবকী মাতা। দেখুন ভগবান তার কর্তব্য করেছেন মা, এটা তার দায়িত্ব ছিল মা বাবাকে মুক্ত করা। তাই তিনি মা বাবাকে মুক্ত করলেন। তিনি প্রতিটা মুহূর্ত তার কর্তব্য করে গেছেন। নিজের মা বাবাকে হারিয়ে দেখুন, আমরা তো শুধু আমাদের কষ্টটাকে বিচার করি বাবা, মনে হয় যেন আমি বেশি কষ্ট পাচ্ছি, আর আমার মতো কষ্ট কারোর নেই, আমরা এটা মনে করি মা। হ্যাঁ,
কিছু হলেই ভাবি আমারই বোধহয় বেশি কষ্ট, কিন্তু একবার চিন্তা করে দেখুন মা যশোমতীর কষ্ট, চিন্তা করে দেখুন মাতা দেবকীর কষ্ট। মা দেবকী কি অপরাধ করেছিল? সন্তান রূপে পেয়েছিল ভগবানকে গর্ভে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার নিজের দাদা বোনকে কারাগারে আবদ্ধ করে দিল। কি অপরাধ ছিল? না ভগবানকে নিজের গর্ভে পাবে এই কথা শুনে কংস মহারাজ চিরতরে মাতা দেবকী আর বসুদেবকে আবদ্ধ করল। অর্থাৎ ভগবান আসার আগেই তার মা বাবা আবদ্ধ হলো কারাগারে। হ্যাঁ, যেই না ভূমিষ্ঠ হলো, মায়ের স্তনদুগ্ধ পান করার সময়টুকু তার হলো না, তাড়াতাড়ি করে মাথায় করে নিয়ে জন্মদাতা মা বাবাকে হারিয়ে ভগবান চলে গেল আবার গোকুলে। সেখানে গিয়ে যে মা বাবার কাছে লালিত পালিত হলো, সেখানেও শান্তিতে থাকতে পারলো না। কংস মহারাজ একবার পুতনা, একবার অগাসুর, আহা একবার বগাসুর, যখন যাকে পারে তাকে পাঠিয়ে দেয়। এক এক সময় এক একজনকে পাঠায় ওই দুষ্টু ছেলেকে বধ করে মেরে ফেলার জন্য। মা যশোমতীর কষ্টটা একবার ভাবুন, কি অপরাধ ছিল মাতার? মা যশোমতীর কি অপরাধ ছিল? সারাটা জীবন সন্তানকে পেল বটে কাছে, কিন্তু যখনই গোপাল বনে যেত মা ঘরের মধ্যে বসে বসে কাঁদতো, না জানি কংস আমার সন্তানকে প্রাণে মারে। সারাদিন পথের দিকে তাকিয়ে থাকতো, কখন আমার গোপাল ঘরে আসবে। হরি বল। এইভাবে দিনের পর দিন মা যশোমতী কেঁদেছেন। তারপরে একদিন চিরতরে মা যশোমতীকে ত্যাগ করেও ভগবান চলে গেলেন। কোথায় গেলেন? ওই মাতা পিতাকে মুক্ত করে দিয়ে সেখান থেকে গুরুকুলে শিক্ষা গ্রহণ করে আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসেনি। মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে ভগবান জীবের কল্যাণের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য সারা জীবনের ন্যায় তিনি দ্বারকায় রাজা হয়ে বসে রইলেন। দ্বারকায় থেকে জীবের মঙ্গলের জন্য এত বড় ধর্মযুদ্ধ করলেন তিনি, তারপরেও তার শান্তি হলো না। মাতা গান্ধারীর অভিশাপে সেই দ্বারকাধীশ আজ সমুদ্র তলে নিমজ্জিত হয়ে আছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র তার মৃত্যু হলো এক ব্যাধের হাতে। জীবনে কত কষ্ট সয়েছে শুধু আমাদের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য। যুগে যুগে একবার নয় মা, যুগে যুগে তিনি এসেছেন জীবের কল্যাণের জন্য। তাই দেখুন ভগবান যেই না মথুরায় চলে গেল, চলে যাওয়ার পর কংসকে বধ করলেন, মা বাবাকে উদ্ধার করলেন, সবাইকে মুক্ত করলেন। তারপরে ভগবান এলেন গুরুকুলে, গুরু শান্তিপুনি মুনির আশ্রমে। এসেছে কে? ভগবান কৃষ্ণচন্দ্র, অনাদি আদি গোবিন্দ, তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবে, জয় নিতাই। তার কি কিছু জানা বাদ আছে মা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কিছু জানতে বাদ আছে? তাহলে তিনি কেন গুরুকুলে গেলেন? আপনি আচার্য ধর্মজীবকে শেখায়, গুরুদেব আমি শিক্ষা নিতে চাই। হরি বল। খবর চলে গেল বৃন্দাবনে। দেরি না করে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কেমন আছিস ভাই? কেমন আছিস? কতদিন তোকে দেখিনি। আর আমাকে ছেড়ে কোথাও যাবি না বল? কোথাও যাবি না? না রে না, আর কোথাও যাব না। সুদামার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। অন্যান্য শিষ্যরা বলছে এই বস, এই বস 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 বস। গুরুদেব আসছে, বস। ওই তো গুরুদেব, ওই তো গুরুদেব। গুরুদেব শান্তিপুনি মুনি পাঠশালায় এসে বলছে, এই বালক তোমরা সবাই কুশলে আছো? সবাই ভালো আছো? হ্যাঁ গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো। এই তো আমরা 3 জন। কই দেখি হাত তোলো। এই কে যে আমি এসেছো? একজন গুরুদেব। আমি গুরুদেব। কি
তোমরা তিনজন আমার পাঠশালায় হ্যাঁ গুরুদেব। নতুন এসেছো তাই তো? হ্যাঁ নতুন এসছি। আচ্ছা, নাম কি তোমাদের একে একে বলো। আমার নাম গুরুদেব ওই বলরাম। এই, খুব দুষ্টু ছেলে। নাম কি তোমার? আমার ভালো করে দেখুন তো, আমি ঘোরাচ্ছি, দেখুন তো কৃষ্ণ মনে হচ্ছে? কৃষ্ণ, বেশ তাই হোক। এই, তোমার নাম কি? সুদামা। বাবা বা, তা তোমরা তিনজন আমার কাছে কি শিক্ষা নেবে বলো, তাড়াতাড়ি বলো, কে কি শিক্ষা নেবে আমার কাছ থেকে? ও গুরুদেব, ও বলো না। গুরুদেব, আমি শিক্ষা নেব ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। ধনুর্বিদ্যা, ভালো কথা। এই, এদিকে এসো। আমি হাতে চালাতে চাই না, ওই ধনুর্বিদ্যা শিখতে চাই না, আর গদা বিদ্যাও শিখতে চাই না। আমি রাজনীতি শিখবো গুরুদেব। হরি বল, হরি বল। ভালো চলছে। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। আর তোমার নাম কি বললে? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করে। হরি বল, হরি বল। বেদ অধ্যয়ন করে যারা, তাদের কি বলে? বিপ্র। অর্থাৎ জন্ম জায়তে শূদ্র, জন্ম নেবার পর তার পরিচয় প্রত্যেকটা জীবে, হ্যাঁ, সে ব্রাহ্মণের সন্তান হলেও কি বা অন্য কোনো সন্তান হলেও, অন্য কোনো জাতির, বললেন জন্ম জায়তে শূদ্র, জন্ম নেবার পর তার পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয়, যখন পৈতে হয়, তখন তার পরিচয় সে দ্বিজ। বেদ পাঠের ভবেদ বিপ্র, আর ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ। সে তোমার কুলের সন্তান হোক, ব্রাহ্মণ কুলের সন্তান হোক, যত সময় ব্রহ্মত্ব জ্ঞান তার অর্জন না হবে, তত সময় সে ব্রাহ্মণ হতে পারবে না। তাই ব্রাহ্মণের অঙ্গে যে পৈতে থাকে না, দেখেছেন তো? এই পৈতেতে কটা সুতো থাকে জানেন? 9টা। 9টা সুতো, মানে ব্রাহ্মণদের মধ্যে 9টা করে গুণ থাকা দরকার। এখানে অনেকেই আছে তো, এই 9টা গুণ কি কি শোনো। এই যে পৈতে তার অহরহ অঙ্গে আছে, মানে তোমাকে বারবার সে শিখিয়ে দিচ্ছে, সে তোমাকে বারবার চেতনা দিচ্ছে যে এই গুণগুলো যেন তোমার মধ্যে থাকে। কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবৎ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকম। অর্থাৎ সম মানে শান্ত, শান্ত প্রকৃতির মনোভাব। দম মানে দমন করবার শক্তি। দমন মানে কি? দমন, ইন্দ্রিয় ষড়রিপুকে দমন করার শক্তি, এগুলো ব্রাহ্মণদের থাকতে হবে। আর কি? তপ মানে তপস্যা করার শক্তি। শৌচ পবিত্রতা, সুন্দর পোশাক, ধোয়া কাচা কাপড় পরলে পবিত্র হলাম তা নয়, পবিত্রতা ভিতর থেকে করতে হবে। হরি বল। আর কি? ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের স্বভাব কাউকে অভিশাপ করা নয়, সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, এটা ব্রাহ্মণেদের গুণ। আর কি বললেন? আর্যবৎ, সরলতা। মানে সরলতা মানে সবাইকে এক চোখে দেখবে। মনে করুন আপনার বাড়িতে পূজা করতে গেছে, 500 টাকা দক্ষিণা দিয়েছে, ভালো করে পূজা হলো। কারোর বাড়িতে 100 টাকা দিয়েছে, সেখানে কোনো রকমে পূজা সেরে বেরিয়ে, এটা করলে হবে না। সবার প্রতি এক সমান ভালোবাসা থাকবে, এটা ব্রাহ্মণদের কাজ, সরলতা। আর কি? জ্ঞান। অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু বাবা অনেক শ্লোক অধ্যয়ন করতে হয়, অনেক পাঠ করতে হয়, যার কারণে তাদের বিদ্যার প্রয়োজন। আর জ্ঞান না থাকলে বিশেষ জ্ঞানের অধিকারী হতে সে পারবে না। আর আর্যবৎ মানে আস্তিকম। আস্তিকম মানে ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি প্রয়োজন। এতগুলো গুণ ব্রাহ্মণদের থাকে। অর্থাৎ 9টা সুতো মানে 9টা গুণ। গুরুদেব শিক্ষা দিচ্ছে, বেদ শিক্ষা দিচ্ছে, ধনুর্বিদ্যা শিক্ষা দিচ্ছে, রাজনীতি বিদ্যা শিক্ষা দিচ্ছে। এমন সময় গুরুমা ডাকছেন কাকে? সুদামাকে। সুদামা শোনো, এদিকে এসো। শোনো, সারাদিন ওই শিক্ষা নিলে হবে না, কাজ আছে কিছু। আশ্রমে থাকতে গেলে শুধু গুরুর কাছে শিক্ষা নিলে হবে? কিছু কাজকর্ম করতে হবে তো। তা কি কাজ? না, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো।
রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে। ঠিক আছে, তাই হবে গুরুমা। শোনো, সাথে করে ওই ওই কৃষ্ণকে নিয়ে যাও, দুজনে যাবে। আর শোনো, এই যে সুদামা, এদিকে এসো। তুমি খুব ভালো ছেলে, তাই তোমার কাছে এই আঁচলে আমি কিছু ছোলা বেঁধে দিচ্ছি। যখনই খাবে দুইজনে দুই বন্ধু ভাগ করে খাবে, কেমন? যাও। আঁচলে ছোলা বেঁধে দিয়েছে সুদামার। এবার দুই বন্ধু যাচ্ছে মা কাঠ কুড়াতে জঙ্গলে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে। আগে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, ভাই কানাই সুদামায়ের আনন্দ ধরে না। কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। নিতাই গৌর হরিবল হরিবল। আনন্দিত মনে। ওরা কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। যেই না জঙ্গলে প্রবেশ করেছে, কাঠ কুড়াচ্ছে, হঠাৎ ঝড় বৃষ্টি। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ঘুরিল ঘন অন্ধকার। দুজন দুজনকে হারিয়ে ফেলেছে বাবা, খুঁজে পাচ্ছে না।